নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ সর্ষে ফুলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বানানো ভীষণ সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যেতে পারে। আমি আজ এই সর্ষে ফুলের রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি সর্ষে ফুল বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি আলু বেগুন দুটোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরানোর জন্য স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। সবজি আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আপনারা এখানে শুধু আলু দিয়েও করতে পারেন, বেগুন ইচ্ছা হলে বাদও দিতে পারেন। এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি 3 চামচ পোস্ত নিলাম আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে। গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তবে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। প্রথমেই বেগুন দিইনি, তাহলে সম্পূর্ণ তেলটা বেগুন টেনে নিত আর আলুটা ভাজতে অসুবিধা হতো। সেই জন্য আগে আলু ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিলাম। দেখুন বেগুন দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ তেল কিন্তু বেগুন টেনে নিয়েছে। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফুল। সর্ষে ফুলের আমরা সাধারণত বড়াটাই বেশি খাই, অনেকে বাটাও করেন, কিন্তু এই রকম রেসিপি বোধহয় খুব কমই রান্না করে খাওয়া হয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুলটা দিয়েও একটু নেড়েচেড়ে নিলাম। আর এই ফুল সেদ্ধ হতে একদমই সময় লাগে না, খুব চটপট রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে টেস্টটা ভালো লাগবে। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তবে যদি আপনাদের চিনি দিতে আপত্তি থাকে চিনিটা বাদ দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু পোস্ত বাটা দিতে পারেন, কাঁচা লঙ্কা চিরেও এই রান্নায় ব্যবহার করতে পারেন। খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর জল এখানে আমি ব্যবহার করছি না। আলুগুলো ভাজা করতে করতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই জলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভালো করে দেখুন নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। যে জলটা দিয়েছিলাম জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। পোস্ত দিয়ে রান্না করলে শেষে যদি একটু কাঁচা তেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আপনাদের ইচ্ছে না হলে কাঁচা তেলটা স্কিপ করতে পারেন। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তেলটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু তেলটা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে সহজ রেসিপি সর্ষে ফুলের তরকারি বা সর্ষে ফুল পোস্ত দিয়ে, যেটাই বলুন। গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে পোস্তর পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।